বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সিলেট একটি গুরুত্বপূর্ণ নাম, কেননা সিলেটেরই হজরত শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারতের মাধ্যমে বাংলাদেশের যত বড় রাজনৈতিক দলগুলো আছে তারা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করে থাকেন। ব্যতিক্রম নয় এবারও। বিশেষ করে আধ্যাত্মিকতার আলোয় উদ্ভাসিত এই ভূমি যুগে যুগে নেতৃত্ব দিয়েছে সমাজ ও রাজনীতিকে। এখন দাঁড়িয়ে আছে আরেকটি সন্ধিকোণে, যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সিলেটের মতো জায়গায় কার হাতে তুলে দিচ্ছেন এ অঞ্চলের ভোটাররা, সেই গল্পগুলোই নিয়ে আমাদের আজকের আয়োজন এখন চাই। সিলেট এক আসন, সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত। আসনের নাগরিকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি। বিশেষ করে নগর ও শহর নিকটবর্তী এলাকায় বিশুদ্ধ পানির সংকট, অপরিকল্পিত নগরায়ন ও যানজট নাগরিক জীবনকে কঠিন করে তুলেছে। এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচন সিলেট এক আসনের মানুষের জন্য নতুন আশার দোয়ার। ভোটারদের প্রত্যাশা একজন সৎ, যোগ্য ও দায়বদ্ধ জনপ্রতিনিধি, যিনি নাগরিক সমস্যাগুলো আন্তরিকভাবে সংসদে তুলে ধরবেন। উন্নত অবকাঠামো, টেকসই কর্মসংস্থান ও নিরাপদ নাগরিক জীবন, এই লক্ষ্য নিয়েই সিলেট এক আসনের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অনেক দিন থেকেই যে একটা উন্নয়নের বলি আছে, যে সিলেট উন্নয়ন হচ্ছে, প্রচুর উন্নয়ন হচ্ছে, তবে দৃষ্টিগত কোনো উন্নয়ন আমি দেখছি না। যেমন আপনি যদি আমাদের রেল ব্যবস্থার কথাটি বলেন, আমরা কখনো 8 ঘন্টায় সিলেট থেকে ঢাকা যাই, কখনো 10 ঘন্টা, কখনো 12 ঘন্টাও পার হয়ে যায়। বিভিন্ন সময় আমরা পথের মধ্যে আটকে থাকি। পাশাপাশি যদি আপনি বিমানটি চিন্তা করেন, কোনো দিন 5,000, কোনো দিন 10,000, 12,000 পর্যন্ত টিকিট যায়, অথচ এই টিকিটগুলো অনেক সময় যাত্রীদের অভিযোগ থাকে যে বিমানগুলো খালিই থাকে, কিন্তু বাহিরে এলে টিকিট পাওয়া যায় না, পেতে গেলে 10 থেকে 12,000 টাকার মতো লাগে। এই উন্নয়নের বুলি থেকে আমাদেরকে বের করে দিবেন, এবং যিনিই আসবেন তিনি অন্তত আমাদেরকে দৃশ্যমান উন্নয়ন দেখাবেন, যে এই সিলেটবাসীর জন্য তিনি কিছু করছেন, বা পরবর্তী প্রজন্মরা এসে বলতে পারে যে এই একজন প্রার্থী ছিলেন, আমাদের জন্য উন্নয়ন করে গেছে। নির্বাচিত হওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওনারা কেন্দ্রীয় কাজ নিয়ে বা কেন্দ্রের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে। একজন সিলেট সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে আমি আশা করব যে আগামীতে যারা যে বা যিনি যে সিলেট এক আসন থেকে নির্বাচিত হবেন, তিনি অন্ততপক্ষে সিলেট সিটি কর্পোরেশন এরিয়া উন্নয়নের ক্ষেত্রে উনি নজর দিবেন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সিলেটের নাগরিকদের বড় প্রত্যাশা সড়ক, রেল ও বিমান চলাচলের সুযোগ সুবিধা বৃদ্ধি। মহাসড়ক সংস্কার, রেল যোগাযোগ আধুনিকীকরণ ও সিলেট বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো হলে ব্যবসা ও পর্যটন বিকাশ পাবে। একই সঙ্গে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের মানুষের আশা ভিসা, পাসপোর্ট, এনআইডি ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত জটিলতার দ্রুত কার্যকর সমাধান। প্রবাসী হিসাবে তো আমাদের অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। হলিডেতে এসে যদি এই সমস্ত হয়রানির সম্মুখীন না হয়, তাহলে আমাদের জার্নিটা অনেক স্মুথ হয়। আশা করি যারা নির্বাচিত হবেন সিলেটের দিকে একটু লক্ষ্য রাখবেন। প্রতিশ্রুতি দিলে হয় না, প্রতিশ্রুতি রক্ষা করাটাও রাজনৈতিক দলেরই কর্তব্য। এরকম যদি মনে নির্বাচনে 3 বছর পরে যদি একটা অডিটের মতো আঁকি, যে একটা যদি কোনো কিছু হয় যে আপনি আপনার যা বলছিলেন নির্বাচন আগে কতটুকু বাস্তবায়ন করছেন আর কতটুকু করেন নাই, এইসব বিষয়ে যদি একটু সরকার থেকে একটু করে। আর আমি দেখছি ভোট সুষ্ঠুভাবে হয় নাই, তো এবার আমি খুব এক্সাইটেড।
এই জনপদের মানুষ রাজনীতি বুঝে আবেগ দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে। সিলেটের পর্যটন খাতকে ঘিরে ভোটারদের প্রত্যাশা স্পষ্ট ও বাস্তবমুখী। আগামীর প্রার্থীদের কাছে সিলেটবাসীর দাবি পর্যটন কেন্দ্রগুলো নিরাপত্তা জোরদার, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা। জাফলং, ভোলাগঞ্জ, লালাখাল, রাতারগুল সহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে পরিকল্পিত পর্যটন গড়ে তোলার প্রতিশ্রুতি চান তারা। আসলে এইখানে যারা নির্বাচিত হবেন তাদেরকে অবশ্যই পর্যটনের বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ সিলেটে চা এবং রেমিটেন্স ছাড়া সিলেটে আর বড় কোনো শিল্প নেই। পর্যটনই হচ্ছে আমাদের মূল শিল্প, আর গভর্নমেন্ট যেহেতু পর্যটনকে একটি শিল্প হিসাবে ঘোষণা করেছে, সেই হিসাবে সিলেটের পর্যটন শিল্পটি বিশাল সমৃদ্ধ। এই সিলেটের পর্যটন দীর্ঘদিন থেকে তার নিজস্ব যে একটি ধারা আছে অটোমেটিকলি চলছে। এখানে আসলে সরকারের বলি বা বেসরকারিভাবে কোনো অ্যাকোমোডেশন নেই, কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে একজন পর্যটক যদি ক্ষতিগ্রস্ত হয়, একজন পর্যটক প্রতারিত হয়, কার কাছে যাবে? সিলেট শহর থেকে যে ট্রান্সপোর্টগুলো পর্যটন স্পটে যায়, যার নির্দিষ্ট কোনো ভাড়া রেট নাই, এই হোটেল রিসোর্টগুলোর মান নির্ধারণ করার জন্য কোনো কর্তৃপক্ষ নেই। আমরা চাই এই পর্যটনের উন্নয়নে যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে নির্বাচনের মাঠে আছেন, তারা অবশ্যই একটি কমিটমেন্ট দিবেন আমাদেরকে যে সিলেটের পর্যটনের উন্নয়নে ওনারা কী করবেন। সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে বাস্তবমুখী প্রত্যাশা লালন করছে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চগঞ্জ ও বালাগঞ্জের মানুষ। যিনি বিজয়ী হবেন তার কাছে এলাকার মানুষের প্রধান দাবি টেকসই সড়ক যোগাযোগ, কৃষকদের জন্য সহজলভ্য ও ভর্তুকিপ্রাপ্ত কৃষি উপকরণ নিশ্চিত করা সহ অনাবাদি জমিকে আবাদযোগ্য করতে আধুনিক সেচ ব্যবস্থার প্রত্যাশা করছেন তারা। যাতায়াতের ব্যবস্থা এতটা খারাপ, আমরা দৈনন্দিন শহরে যাতায়াতের জন্য প্রায় আমি নিজে এখনও আধা ঘন্টা প্রায় ওয়েট করছি গাড়ির জন্য, কিন্তু গাড়ি মিলছে না রাস্তার অবস্থা খারাপের জন্য। এই জমিগুলো অনেক অনাবাদী হয়ে গেছে, কারণ মূলত হচ্ছে গিয়ে সমস্যা পানি যদি থাকতো তাহলে এই জমিগুলো চাষ করা হতো। আমার বয়স হয়ে আসছে প্রায় 60, আমি ভোট দিয়েছি নাইলে 15 থেকে 16 বছর হইব, দিলেও তো কোনো কিছু আমাদের যে কোনো পাই নেই, গ্রামের বা ইউনিয়নের বুঝছেও কোনো কিছু পাই নাই। এটা তো স্বাভাবিক যে তোলার টুকটাক, রাস্তাঘাটের কোনো চিনপন্ন নাই, কিচ্ছু নাই। আর এই ক্ষেত খামার পানি কাঞ্জি না হইলে, ক্ষেত খামার না করলে এটা তো নিশ্চিত বাদ মানুষ হবেও। কোনো পানি কাঞ্জিরও কোনো শৃঙ্খলা নাই। এবারে সার আনতে গেলে গরিবের 50-500 টাকা রুজি করে, এমাদের সার আনাতে গেলে চাউল আনতো না, ডাইল আনতো না, সার আনতো, কোনটা উত্তর আনা জানে। আগে খাইলাম কত আর অঙ্কু খাইলাম কত। 3 টাকা রুজি করিয়া বাজারও গেলে লাগে তোমার 500 টাকা, আর রুজি করা যায় না 300 টাকা। অঙ্কু তো পরিবর্তন, রাস্তাঘাটের দরকার, স্কুলের দরকার, মাদ্রাসার দরকার। আমরা চাওয়া প্রথমেই তারপর আপনার রাস্তাটা সুন্দর হয়, যে ক্ষমতা আসো। সিলেটের উত্তরের জনপদ কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু বছরের পর বছর বন্ধ থাকা পাথর কোয়ারি সচল করে স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতিকে চাঙ্গা করার আশা করছেন এই অঞ্চলের ভোটাররা। গ্রামীণ ও আঞ্চলিক সড়ক উন্নয়ন ও জীবিকার প্রশ্নে কার্যকর উদ্যোগে আগামীর জনপ্রতিনিধির কাছে সিলেট 4-এর মানুষের মূল প্রত্যাশা। শালডুকুর থেকে লাগাইয়া কিন্তু গোয়াইনঘাট একটা বেড়িবাঁধ রাস্তা নদীর কিনারে থাকার দরকার প্রয়োজন, যার কারণ হইল এই রাস্তায় অনেক বড়ুয়া ফসল উৎপাদন হইলে কিন্তু পানি যে বৈশাখ মাস আসে পানি পাহাড়ি ডলে কিন্তু এই ক্ষেত খামারগুলা নিয়ে যায়। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই ধরনের কোনো বেড়িবাঁধ কাজ হয় না। কথা লগে মানুষের এখন কাজের মিল থাকে না। বসন্তের কুকুলের মতো আসে, কিন্তু মিষ্টি মধুর কথা বলে আমাদের বুটটা অপহরণ করে নিয়ে যায়, কিন্তু পরে আর আমরা কিভাবে আসি এটা কেউ পর্যবেক্ষণ করে না। আমরা চাইমু যে আমরারে এই বর্ষা কবলিত এলাকারে তাকে আমরারে মুক্ত করতে পারবো। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ভাঙ্গা, ডুগুলিয়া টাইমলি গিয়া হসপিটালে পৌঁছা যায় না, পর্যাপ্ত পরিমাণে গাইডলাইন দেওয়ার মতো বা উদ্যোগ নেওয়ার মতো এরকম কোনো মানুষ না থাকায় অনেক শিক্ষিত বেকার আছেন, যে একটা দেশের লাগি বুঝা, সমাজের লাগি বুঝা। আমরা চাই এই যে আমাদের লেকিংগুলো আছে এগুলা এমন একজন যোগ্য মানুষ আগ যে আমাদের এই লেকিংগুলো ফিল আপ করতে পারে। আমাদের একটা আবদার যে আমরা বিস্তারান্দি যে কোয়ারিটা আছে ওটা মানে আমরা চালু হইতো, যেহেতু এইগুলো পাথরের এলাকার মানুষ আমরা
আমরা সবসময় কাম করি খাই, আমরা গাড়ি ঘুরার থাকি, তো আমরা ফাতর লগেও আছি আমরা বর্তমানে যে সময় ইলেকশন আইয়া তারা কয় আমরা যে ফাতর কুয়ারি খুলিয়া দিব, কুয়ারি খুলিয়ার কথা কইয়া দিয়ে বাদে আর নাই তাকে সাল্টু করতে গিয়ে হাজার পার দিতে হইলে মানে 3 ঘন্টা লাগে, এমন খারাপ অবস্থায়। এখন ডেলিভারি যদি রুগী আয় তো রাস্তা তো ডেলিভারি অনেক রয়েছে। আমরা গরিব মানুষ, এতিম, আমরা খেতে খামারে মানুষ, আমরা পাতন নাই, কিচ্ছু নাই, কুয়ারি বন্ধ। এখন আমরা যেও যাও আমরা কুয়ারির দরকার, আমরা কুয়ারি হইতো, কুয়ারির আমরা দরকার, আমরা কুয়ারি খুলিয়া দেও, কুয়ারি হইতো আমরা ওইটুকু আসল বিষয়। সিলেটের অর্থনীতি ও পরিচয়ের বড় ভিত্তি চা শিল্প। প্রায় 200 বছরের ইতিহাস থাকলেও আজও চা শ্রমিকদের জীবনমান নানা সমস্যায় জর্জরিত। ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের অভাব তাদের দৈনন্দিন বাস্তবতা। আসন্ন জাতীয় নির্বাচনে চা শ্রমিকদের প্রত্যাশা মানবিক জীবনযাপনের নিশ্চয়তা। যারা নির্বাচিত হবেন তাদের কাছে দাবি ন্যায্য মজুরি কাঠামো, আধুনিক চিকিৎসা, মানসম্মত শিক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। সত্যিকার বলতে কি, চা শ্রমিকরা সেই 200 বছর থেকে এই পরিশ্রমের সাথে যুক্ত এবং এক ধরনের শ্রমশৃঙ্খলে আবদ্ধ দাসসম জীবনযাপন করছে। বাংলাদেশে অনেক চড়াই উতরাই হয়েছে, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা অনেক বার্তা আমরা দিকে দিকে শুনছি, কিন্তু চা শ্রমিকদের জীবনে, চা বাগানে সেই আলো বাতাস এখনো আসেনি। তারপরে আমরা আশা রাখি যে সামনে যে নেতৃত্ব আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা যে এখনো কিন্তু প্রতিটা বাগানে স্কুলের যে প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয় যে শিক্ষার ব্যবস্থা সেটা এখনো অনুপস্থিত। আবার সবচেয়ে বড় যে একটা নাগরিকত্বর যে ভূমি অধিকারের বিষয়টা, সেই বৈষম্য নিয়ে দূর করতে হলে প্রথম যেটা দরকার যে অন্যান্য যে বাংলাদেশের যে 18 কোটি নাগরিক আছে তাদের মতো চা শ্রমিকেরও যাতে এই বাংলার মাটিতে ভূমি অধিকার পায় এবং একজন প্রকৃত নাগরিকের যে তার রাষ্ট্রীয় যে স্বীকৃত অধিকারগুলো, এই সমস্ত অধিকার যাতে তাদের নিশ্চিত করা যায়, এই প্রত্যাশা আমরা রাখি। যে দলই আসুক তারা যেন শ্রমিকদেরকে শ্রমিক না ভেবে একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের অপরাপর নাগরিকের বিবেচনায় নিয়ে সেইগুলা যাতে ব্যবস্থা করে। সাধারণ নাগরিকের মধ্যে আমাদের এখানে ভূমি অধিকারটা দরকার। দ্বিতীয়ত, এই বেঁচে থাকার জন্য কাজের নিশ্চয়তা। আপনারা জানেন যে আমাদের বাগানের যে মজুরি সেটা অত্যন্ত কম, এখন মাত্র 187 টাকা। 187 টাকার রুজে একটা 6 সদস্য বিশিষ্ট পরিবার কোনো রকমেই বর্তমান জীবনে চলতে পারে না। ফলে আমরা চাই ভূমি অধিকার, শিক্ষা, চিকিৎসা এবং মানসম্মত একটা মজুরি যাতে আমরা পাই, সেইটা আমরা নতুন নেতৃত্বের কাছে আমরা চাইব। শিল্পনগরী থাকার পরেও স্বাধীনতার এত বছরেও সিলেটের শিল্প খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এটাই নাগরিকদের বড় আক্ষেপ। কর্মসংস্থান ও উৎপাদনমুখী শিল্প গড়ে না ওঠায় তরুণদের হতাশা বাড়ছে। আগামী নির্বাচনে যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছে নাগরিকদের প্রত্যাশা নতুন শিল্পনগরী সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগে উৎসাহ এবং ব্যবসা বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ তৈরি। আধুনিক অবকাঠামো, সহজ ঋণ ও নীতিগত সহায়তা নিশ্চিত হলে সিলেট শিল্প সমৃদ্ধ অঞ্চলে পরিণত হতে পারে, এটাই নাগরিক ভাবনায়। যেই সরকার আসুক, যে প্রতিনিধি আমাদের আসুক, যে এমপি হোক, এর আগে যে আমরা একটাই প্রত্যাশা যে আমাদেরকে ব্যবসা বাণিজ্য সুযোগ করিয়া দেওয়া, গ্যাস, কারেন্ট, পানির লাইন এইগুলার যদি ব্যবস্থা করিয়া দেওয়া হয়, তে হয়তো আমার কাছে 200 পরিবার থাকলে আমার আরও এক ভাইয়ের কাছে হয়তো আরও 200 জনে করিয়া খাটিয়া খাইতে পারে। আমাদের বিসিকে প্রায় 82-84টা ফ্যাক্টরি আছে, কিন্তু আমাদের পানি যাতায়াতের কোনো রাস্তার সুযোগ সুবিধা নাই, রাস্তাঘাটের কোনো সুযোগ সুবিধা নাই। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা বিসিক এরিয়ায় যে রাস্তাঘাট থাকার কথা, এই রাস্তাগুলো কিন্তু আমাদের বিসিকে নাই। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বিসিক শিল্পনগরী কুটাটিকর, সেখানে
কোনো ভালো মানের একটা শিল্প গড়ে ওঠেনি। যারা উদ্যোক্তা তাদের উদ্যোগে হয়েছে, সরকারি তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা নেই। খাদিমনগরে একটা আছে, এখানে একটা আছে। এই দুটি শিল্প এলাকা অত্যন্ত সমস্যায় জর্জরিত। এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি সেটা কিন্তু গত 2 বছর আগে কাজ শুরু হয়েছিল, এখন এই অবস্থায় পড়ে আছে। ড্রেনের দুর্গন্ধে আমরা এখানে আসতে পারি না, পানির সমস্যা আছে, এখানে আমাদের পানি দেওয়া হয় না, বিদ্যুতের সমস্যা আছে, আমরা নিয়মিত বিদ্যুৎ পাই না, কলকারখানা বন্ধ হয়ে যায়, বড় বড় শিল্পাঞ্চলে কিন্তু গ্যাসের ব্যবস্থা থাকে। তো এইখানে সেই ধরনের কোনো উদ্যোগও আমরা দেখি না। আমরা দেখেছি মন্ত্রী থেকে যান, সুন্দর সুন্দর বক্তব্য দেন, শ্রমিকের জন্য এটা করবেন, মালিকদের জন্য এটা করবেন, কিন্তু নির্বাচনের পর আসলে দেখা যায় যে এগুলো আসলে কিচ্ছু করা হয় না। হবিগঞ্জ পর্যন্ত কিন্তু আমাদের শিল্প এলাকা সিলেটের দিকে বিস্তৃত হচ্ছে। তো এইখানে অনেকবারই আমরা দেখেছি যে আলাদা একটা জোন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কী কারণে জানি না আমরা, সেটা হয় না, এটা আমরা বুঝতে পারি না। যে নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। বিশেষ করে আমরা চাইব যে এই অঞ্চলে যেহেতু আর ভূমি অধিগ্রহণের কোনো সুযোগ নেই, এখানে যে এস্টাবলিশমেন্ট আছে সেগুলোকে উন্নত করার জন্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে। আমরা শুধু স্ট্রাকচারাল পরিবর্তন করলে হবে না, আমরা চাইব যে এখানে অর্থনৈতিক একটা পরিবর্তন আসুক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেটের জন্য শুধু একটি নির্বাচন নয়, এটি ইতিহাস ও ভবিষ্যতের সংযোগস্থল। এই জনপদের মানুষ জানে ভোটই শেষ কথা, আর সেই ভোটেই তারা খুঁজছেন উন্নয়ন, ন্যায় আর সম্ভাবনার নতুন ঠিকানা।